আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খুবই মজাদার ইলিশ ভুনা। এই জন্য আমি প্রথমেই ইলিশটাকে কেটে নিয়েছি, সাথে দিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে আমি ইলিশগুলোকে মাখিয়ে নেব। এরপর মাখানো ইলিশ মাছগুলোকে আমি তেলে হালকা করে ভেজে নেব। আপনাদের কিন্তু মনে রাখতে হবে বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। আমি দেখিয়ে দিব ঠিক কতটুকু ভাজতে হবে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটামুটি একটু হালকা হলুদ হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি কিন্তু খুব অল্প মশলায় রান্না করব। বলতে পারেন যে আমি বাটা মশলা দেব না, আপনারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। এখন মোটামুটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সাথে দিয়েছি লবণ। একটু পানি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করব। মশলাটা হালকা একটু কষে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 4টে কাঁচামরিচ। আপনারা চাইলে এগুলোকে ছিলেও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কষানো মশলাতে একে একে করে ভাজা যে ইলিশ মাছের টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। ইলিশ মাছের টুকরোগুলোকে আমি এবার হালকা করে নেড়েচেড়ে নেব। এপিট ওপিট করে নেড়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। তবে এর মধ্যে কিছুক্ষণ আপনাকে একটু হালকা কষে নিতে হবে, তাহলে মাছের মধ্যে স্বাদটা ঢুকে যাবে মশলার। এভাবে মাছটা মশলার মধ্যে কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলে মশলার স্বাদটা মাছের মধ্যে ঢুকে যাবে। আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি পানি। অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ বলতে 5 মিনিটের মতো আপনাদেরকে এটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। শেষে দিয়ে দিবেন ধনেপাতা কুচি। এত মজা হয়েছে যে আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমরা তো সবাই অনেক মজা করে খেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।